الحمد لله رب العالمين والصلاة والسلام على سيد الأنبياء والمرسلين وعلى آله وصحبه أجمعين. لا إله إلا الله الحليم الكريم. لا إله إلا الله الحليم الكريم. سبحان الله رب العرش العظيم. اللهم لك الحمد كله ولك الشكر كله ولك الملك كله ولك الخلق كله بيدك الخير كله وإليك يرجع الأمر كله. اللهم إنا نسألك الخير كله ونعوذ بك من الشر كله. اللهم فارج الهم كاشف الغم مجيب دعوة المضطرين رحمن الدنيا ورحيمها أنت ترحمني فارحمني برحمة تغنيني بها عن رحمة من سواك. اللهم طهر قلوبنا من النفاق وعملنا من الرياء ولساننا من الكذب وعيننا من الخيانة فإنك تعلم خائنة الأعين وما تخفي الصدور. اللهم أعنا بالعلم وزينا بالحلم وأكرمنا بالتقوى وأكرمنا بالتقوى وأكرمنا بالتقوى وجملنا بالعافية. ربنا ظلمنا أنفسنا وإن لم تغفر لنا وترحمنا لنكونن من الخاسرين. ربنا فاغفر لنا ذنوبنا وكفر عنا سيئاتنا وتوفنا مع الأبرار. رب ارحمهما كما ربياني صغيرا. رب ارحمهما كما ربياني صغيرا. আয় আল্লাহ, আজকের এই অনুষ্ঠানকে তুমি কবুল ও মঞ্জুর করে নাও। আয় আল্লাহ, দোয়ার আগে সূরা ফাতিহা, সূরা ইখলাস, দরুদ ও সালাম পাঠ করেছি। আমাদের ভাতিজা মোহাম্মদ সেলিম মিয়া হযরত উলামায়ে কেরামকে নবীজির আয় আল্লাহ জীবন সম্বলিত আয় আল্লাহ একটি কিতাব আয় আল্লাহ উপহার দিয়েছেন। আয় আল্লাহ, তুমি এই সব আমলগুলো কবুল ও মঞ্জুর করে নাও। আয় আল্লাহ, এর সবটুকুন বহুগুণে বৃদ্ধি করে নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের রওজায়ে আতহারে পৌঁছায় দাও। হযরত আদম আলাইহিস সালাতু ওয়াস সালাম হইতে এই পর্যন্ত যত মুমিন মুসলমান দুনিয়া থেকে চলে গেছেন, আয় আল্লাহ সকলের রূহে আর সব পৌঁছায় দাও। আয় আল্লাহ, আমরা যারা হাত উঠাইলাম, আমাদের মা বাবা দাদা দাদি নানা নানি শ্বশুর শাশুড়ি পাড়া প্রতিবেশী আত্মীয় স্বজন যারা দুনিয়া থেকে চলে গেছেন সকলের রূহে আর সব পৌঁছায় দাও। আয় আল্লাহ, বিশেষ করে যাদের মা আর বাবা দুনিয়ায় নাই, সকলের মা বাবার কবরটাকে তুমি জান্নাতের বাগান বানায়া দাও। আয় আল্লাহ, আমিও ছোট্ট সময় বাবা হারাইছি। আয় আল্লাহ, এতিম ছিলাম। আয় আল্লাহ, মা অল্প বয়সে বিধবা হয়ে গিয়েছিলেন। মাত্র 30 বছর বয়সে আমার মা বিধবা হয়ে গিয়েছিলেন। আয় আল্লাহ, মা যদি ইচ্ছা করতেন অন্য স্বামীর ঘর করে স্বচ্ছন্দের জীবন কাটাইতে, নিঃসন্দেহে কাটাইতে পারতেন, কিন্তু এতিমদেরকে ছেড়ে যান নাই। আল্লাহ, তোমাদেরকে অনেক কষ্ট করে আমাদেরকে বড় করেছে। আয় আল্লাহ, সে মাকেও হারায় ফেলছি, বাবাকেও হারায় ফেলছি। আমার মতো যারা মা বাবা হারাইছেন সকলের মা বাবার কবরটাকে তুমি জান্নাতের বাগান বানায় দাও। আয় আল্লাহ, তারা তো নিজেদের গুনাহের জন্য তোমার কাছে আর ক্ষমা চাইতে পারবে না, সেই সুযোগ আর নেই। তবে তাদের মাগফিরাতের জন্য তোমার নবী রাস্তা বাতলায় গেছেন। নবীজি বলছেন, ওয়ালাদুন সালিহুন ইয়াদউ লাহু, নেককার সন্তান যদি মা বাবার মাগফিরাতের জন্য দোয়া করে, আয় আল্লাহ সেই দোয়া তুমি ফিরে যাও না খোদা। আয় আল্লাহ, উলামায়ে কিরাম হাত তুলেছেন, আমাদের সাথে আমাদের ভাইরাও হাত তুলেছেন। আয় আল্লাহ, যারা মা বাবা হারাইছি সকলের মা বাবার কবর থেকে তুমি এক খুলি জান্নাতের বাগান বানায়া দাও। তারা যদি নিজেদের গুনাহের কারণে কবরে জাহান্নামের আগুনের শাস্তির সম্মুখীন হয়ে থাকে, সন্তানের চোখের পানি দিয়ে তাদের কবরের জাহান্নামের আগুনকে নিভাইয়া দাও। আয় আল্লাহ, তারা যদি নিজেদের গুনাহের কারণে কবরে জাহান্নামের সাপের আযাবের সম্মুখীন হয়ে থাকেন,
আয় আল্লাহ তুমি সন্তানের দোয়া কবুল করে তাদের কবর থেকে জাহান্নামের সাপগুলিকে হটায় দাও। আয় আল্লাহ তারা যদি নিজেদের গুনাহের কারণে কবরে জাহান্নামের ফেরেশতাদের মাধ্যমে আযাবের সম্মুখীন হয়ে থাকে, আয় আল্লাহ সন্তানের দোয়া তুমি ফিরে দিও না। সন্তানের দোয়া কবুল করে এক্ষুনি তাদের কবর থেকে জাহান্নামের ফেরেশতাদেরকে হটায়া দিয়া আয় আল্লাহ তুমি কবরটাকে জান্নাতের বাগান বানায় দাও। আয় আল্লাহ তুমি তো এত ক্ষমতাধর খোদা, তুমি যদি সন্তানের দোয়া কবুল করে তাদের কবরটাকে জান্নাতের বাগান বানাও, আয় আল্লাহ কারো কাছে তো তোমার জবাবদিহি করা লাগবে না, কেন এদেরকে মাফ করে দিলা। আয় আল্লাহ কারো কাছে তো তোমার জবাবদিহি করা লাগবে না খোদা। আয় আল্লাহ তুমি আমাদের সকলের মা বাবা দাদা দাদি নানা নানিকে মাফ করে দাও। আয় আল্লাহ আমরা যারা হাত তুলেছি আমাদের জীবনের সব গুনাহগুলো মাফ করে দাও, জানা অজানা ছোট বড় সব গুনাহ তুমি মাফ করে দাও। আয় আল্লাহ আজকের এই যে অনুষ্ঠান উলামায়ে কেরামকে আয় আল্লাহ উপহার দিলেন, আয় আল্লাহ আমাদের ভাতিজা মোহাম্মদ সেলিম মিয়া আয় আল্লাহ তার উপহারকে তুমি কবুল করে নাও। উলামায়ে কেরামের মহব্বত দিলের মধ্যে আয় আল্লাহ তুমি আরো মজবুত করে দাও, মৃত্যু পর্যন্ত যেন উলামায়ে কেরামের মহব্বত অটুট থাকে। রব্বুল আলামিন তুমি তৌফিক দান করো। সত্যি আয় আল্লাহ তিনি তো দোয়া চেয়েছেন কিয়ামতের ময়দানে যেন তাকে ছেড়ে না যাওয়া হয়। আয় আল্লাহ তোমার কাছে ফরিয়াদ উলামায়ে কেরামের সাথে আমরা যারা হাত তুলেছি আয় আল্লাহ আমরা সকলেই যেন একসাথে কিয়ামতের ময়দানে তোমার আরশের ছায়াতলে স্থান পাই। যেমনি করে আজকে স্বামী আর তলে একসাথে বসেছি, কিয়ামতের ময়দানে যেন তোমার আরশের ছায়া ছাড়া যখন ছায়া থাকবে না, আয় আল্লাহ আমাদের সকলের মা বাবা পূর্বপুরুষ সহ আমাদের ভাতিজা সেলিম মিয়া সহ তার মা বাবা সহ তার দাদা দাদি নানা নানি পূর্বপুরুষ সহ একসাথে যেন সকলে জান্নাতের মেহমান হইতে পারি। আল্লাহ তুমি তৌফিক দান করো, আল্লাহ তুমি তৌফিক দান করো। তোমার নবী হাদিসের মধ্যে বলছেন হয় আলেম হও, না হলে আলেমের ছাত্র হও, না হলে আলেমকে সহযোগী হও, না হলে আলেমকে মহব্বত করো। তোমার ভাতিজা উলামায়ে কেরামকে মহব্বত করেছেন। আয় আল্লাহ তোমার নবীজির সিরাত সম্মিলিত কিতাব আর রাহিকুল মাখতুম নামক কিতাব হাদিয়া দিয়েছেন। আয় আল্লাহ আমরা সকলেই যেন নবীজির সিরাত নবীজির আদর্শ মোতাবেক নিজেদের জীবন গঠন করতে পারি। আল্লাহ তুমি তৌফিক দান করো, আল্লাহ তুমি তৌফিক দান করো। আমার বাবাজির ব্যবসা বাণিজ্যের মধ্যে উন্নতি তারাক্কি দান করো, লসের হাত থেকে হেফাজত করো, দিন দিন উন্নতি তারাক্কি দান করো। আয় আল্লাহ জনগণ আয় আল্লাহ মানুষের মাঝে আয় আল্লাহ কিছুদিন আগে কম্বল বিতরণ করেছেন, আরো যেন বড় পরিসরে আয় আল্লাহ শুধু রুয়ালি ইউনিয়ন নয় সারা দেশের মানুষের সহযোগিতা করতে পারেন। আল্লাহ তুমি আমার বাবাজি সেলিম বাবাজিকে তুমি কবুল করো, হায়াতের মধ্যে বরকত দান করো, সুস্থতার জীবন দান করো, সন্তানদেরকে কবুল করো, পূর্বপুরুষদেরকেও কবুল করো। আয় আল্লাহ আমরা যারা এখানে এসেছি আমাদের সকলকে তুমি মাফ করে দাও। আয় আল্লাহ যাদের উদ্যোগে আয়োজন হলো, যাদের চেষ্টা প্রচেষ্টা আমার বাবাজি তাজুল ইসলাম সহ উলামায়ে কেরামকে তুমি মাফ করে দাও। উলামায়ে কেরামের হায়াতের মধ্যে বরকত দান করো, পেরেশানি দূর করে দাও, নবীর ওয়ারিস হিসাবে কবুল করো। নবীজি যেই টেনশন আর ফিকির নিয়ে উম্মতের পিছনে কাজ করেছেন আমাদেরকে ওইভাবে কাজ করবার তৌফিক দান করো। ওয়া সাল্লাল্লাহু তাআলা আলা খায়রি খালকিহি মুহাম্মাদ ওয়া আলা আলিহি ওয়া সাহবিহি আজমাইন। আমিন ওয়ারহামনা মাআহুম বিরহমাতিকা ইয়া আরহাম।